আসন্ন পবিত্র রমজান মাসে রাজধানীর 25টি স্থানে সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ বিক্রি করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আজ সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার একথা জানান। আরেফিন জাহানের রিপোর্ট। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, ঢাকা শহরের 25টি স্থানে সুলভ মূল্যে প্রাণীজাত পণ্য বিক্রয়ের ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। ফরিদা আক্তার বলেন, পবিত্র রমজানের এই বিপণন কার্যক্রম আগামী 28 ফেব্রুয়ারি সকাল 10:30টায় রাজধানীর দক্ষিণ বারিধারা আবাসিক এলাকার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে উদ্বোধন করা হবে। আমাদের পরিকল্পনা হচ্ছে যে পয়লা রমজান থেকে 28শে রমজান পর্যন্ত আমরা ঢাকা শহরের ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ এবং গরুর মাংস সারা দেশে আমরা এটা সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম একটা নিয়েছে। যেহেতু অন্য বাজারে দামের মধ্যে অনেক হেরফের হয় বা ইয়ে হয়, আমরা অন্তত রমজানের মাসটুকু একটা নির্দিষ্ট দামে কিছু সংখ্যক মানুষ এবং বিশেষ করে যেখানে নিম্ন আয়ের মানুষ থাকেন তাদেরকে একটু দিতে চাচ্ছে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুলভ মূল্যে ইলিশ সরবরাহের লক্ষ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে সীমিতভাবে ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, প্রথম অবস্থায় এ দুটি দেশে 11,000 মেট্রিক টন ইলিশ পাঠানো হবে। আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য দেব। আপনারা জানেন যে 2012 সাল থেকে আসলে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে, তো কাজেই আমরা নর্মালি রপ্তানি ঘোষণা করছি না। তবে আমরা একটা তালিকা নিয়েছি প্রবাসী মন্ত্রণালয়ের কাছ থেকে যে কোন কোন দেশে বাঙালিরা বেশি আছেন এবং সেখানে আসলে তো তারা আমাদের আন্দোলনের সময়ও কিন্তু তারা অনেক কষ্ট করেছেন এবং এখনও বাংলাদেশকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তাদের রেমিটেন্সের উপর আমরা নির্ভরশীল। প্রথম অবস্থায় বেশি না পারলেও আমরা অনেকগুলো দেশের মধ্যে আমরা প্রথমে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছি এবং সৌদি আরবে 44 লক্ষ বাঙালি আছেন এবং সংযুক্ত আমিরাতে 22 লক্ষ আছেন। এখানে আমরা আপাতত 11,000 মেট্রিক টন এই আগামী যে মৌসুমটাতে ইলিশ বেশি করে পাবো তখন আমরা তাদের জন্য পাঠাবার, তার মানে আগস্ট অক্টোবরের মধ্যে পাবো। উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, বঙ্গোপসাগরে সব ধরনের মৎস্য আহরণ বন্ধ রাখার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে সামুদ্রিক জলসীমায় ইলিশ ও অন্যান্য মাছের আহরণের নিষিদ্ধকাল হচ্ছে 58 দিন। সেই হিসেবেই আগামী 15 এপ্রিল থেকে 21 জুন পর্যন্ত এ ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।